أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر প্রিয় ভাইরা এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। সূরার নম্বর কত? আয়াত হচ্ছে এর মধ্যে আছে 8টা। আয়াত কয়টা? 8টা। প্রিয় ভাইরা ভালো করে মুখস্থ রাখেন, 94 নম্বর সূরা, এর মধ্যে আয়াত আছে 8টা। মুফাসসিরিনে কেরাম বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা দোহা থেকে শেষ পর্যন্ত যে 22টা সূরা আছে, এই 22টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সূরার মধ্যে কোনো নিয়ামত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা কোনো নিয়ামত, রসুলের প্রতি দেওয়া নিয়ামত রসুল হিসাবে অথবা রসুলের প্রতি দান করা কোনো নিয়ামত, এই 22 সূরার মধ্যে আল্লাহ নবী সংক্রান্ত বিষয়ে এবং নবীর মর্যাদা এবং তার প্রাপ্তি এই বিষয়ে ধারাবাহিক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন প্রিয় ভাইয়েরা, সূরা দোহা থেকে কোরআনের শেষ পর্যন্ত যে 22টা সূরা, এই সূরার তেলাওয়াতের ক্ষেত্রে শায়েখ সালেহ আল মিশরি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এইটা বলা সুন্নাত। এই যে সূরা 22টা আছে, সূরা দোহা থেকে সূরা নাস, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এইটা বলা সুন্নাত। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলছেন প্রত্যেক সূরার শেষে বলা সুন্নাত, আর বাকি মুফাসসিররা ইমাম বাগাবী সহ অন্যরা বলছেন সূরার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটা পড়ে এই বাকি সূরাগুলি তেলাওয়াত করা সুন্নাত। অতএব এইটা আমাদের সমাজে একদম হারায় যাওয়া সুন্নাত। কুল হু আল্লাহ কতবারই পড়ি, আলাম তারা কতবার পড়ি, সূরা নাস কতবার পড়ি, কিন্তু এর শুরুতে অথবা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটা যদি কেউ পড়ে তাহলে একটা সুন্নাত আদায়ের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা এক নম্বর ইনফরমেশন। এবার চলেন আমরা আয়াত বাই আয়াত 8টা আয়াতের মধ্যে থেকে আমরা কথা শুনবো। প্রথম 6টা আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জানানো হয়েছে, শেষের 2টা আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি উৎসাহিত করা হয়েছে। সূরাটা তাহলে 2 ভাগে ভাগ। 94 নম্বর সূরা, 8টা আয়াত, 2 ভাগে ভাগ। এই 22টা সূরার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে হয়। তাহলে প্রথম আয়াত থেকে এখন আমরা চলেন তাহলে আয়াত বাই আয়াত তাফসীর শুনি এবং এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলেখ্য শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম আয়াতে কারিমার মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনাকে আপনার বক্ষটাকে প্রশস্ত করে আপনাকে অধিষ্ঠিত আমি করি নাই? হে রাসূল আপনাকে কি আমি আপনার বক্ষ প্রশস্ত করে কল্যাণকের মধ্যে ভরে দেই নাই? মুফাসসিরিনে কেরাম বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন যদি কোরআনের মধ্যে কোনো জায়গায় শারহুন শব্দ ব্যবহার করেন যেইটার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন উন্মুক্ত করাকে বুঝান, তাহলে এই শারহুন দ্বারা 3টা কথা তোমরা বুঝে নিবা। 1 নম্বরে এই শারহের অর্থ হচ্ছে জ্ঞান, 2 নম্বর তত্ত্ব কথা, 3 নম্বর উত্তম চরিত্র। অতএব আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এর দ্বারা আল্লাহ বুঝাতে চান হে রাসূল আপনার বক্ষকে প্রশস্ত করেছি, মানে আপনাকে দুনিয়ার সেরা জ্ঞান, আপনাকে দুনিয়ার সেরা তত্ত্ব কথা আর আপনাকে দুনিয়ার সর্বোত্তম চরিত্রে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আপনার থেকে বেশি চরিত্রবান মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে তার সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আলামিন খালেক,
সেই আমি রব্বুল আমিন নিজেই সাক্ষ্য দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আর নবীজি নিজেই নিজের ব্যাপারে বলেছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুআল্লিম করে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আর আমি এই দুনিয়ার বুকে ওই মুআল্লিমি করতে এসেছি, ওই শিক্ষায় দিতে এসেছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, দুনিয়ার মানুষের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম আরেকটা ব্যাখ্যা করছেন, বড় ইন্টারেস্টিং কথা। তারা বলছেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আনাম 6 নম্বর সূরার 125 নম্বর আয়াতের মধ্যে তারা বলছেন, আল্লাহ বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যদি দুনিয়াতে কারো কল্যাণ করতে চান, আল্লাহ যদি দুনিয়াতে কারো জন্য কোনো উপকার করতে চান, কাউকে যদি হেদায়েত দিতে চান, তোমরা জানো নাকি তার জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহ বলছেন, আল্লাহ তার অন্তরটাকে ইসলামের নূরে, ইসলামের আলোতে উদ্ভাসিত করে দেন। আল্লাহ বললেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তাহলে দুনিয়াতে যে ইসলাম গ্রহণ করবে সে মুসলিম। আর আল্লাহ বলবেন যে মুসলমান হবে, আল্লাহ রাব্বুল আমিন রাসূলের উম্মত হিসাবে, কোরআনের ভাগীদার হিসাবে তাকেও জ্ঞান, তাকেও তত্ত্ব কথা আর ইসলামের আলোকে তাকেও আল্লাহ রাব্বুল আমিন উত্তম চরিত্রবান হওয়ার রাস্তায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম আরেক ব্যাখ্যা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে হে রাসূল প্রকৃতার্থে আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করি নাই? মুফাসসিররা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবীজির বক্ষকে 2 বার চিড়ে খোলা হয়েছিল। কয়বার? একবার খোলা হয়েছিল 4 বছর বয়সে, সহিহ মুসলিমের বর্ণনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদে ছিলেন, হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন। আর 2 নম্বর বার খোলা হয়েছিল নবীজি যখন মেরাজের রাত্রিতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করছিলেন। সুতরাং এই সময় আল্লাহ রসুলের বক্ষকে উন্মুক্ত করে খানায় কাবার চত্বরে জান্নাত থেকে নিয়ে আসা আল্লাহর নিয়ামত এবং দুনিয়ায় জমজমের পানি, এইটা দিয়ে তার বুককে আল্লাহ প্রশস্ত করে পরিষ্কার করে এর মধ্যে নূর, এর মধ্যে জ্ঞান, এর মধ্যে আল্লাহর দেওয়া বাণী এবং আল্লাহ রাব্বুল আমিন উত্তম আখলাক দিয়ে নবীজিকে ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আয়াতে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন, পৃথিবীতে কোনো পয়গম্বরকে আল্লাহ বক্ষ বিদারণ করার নাই। এই জন্য আপনার আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যেমন তেমন নবীর উম্মত আপনি আমি নয়। আল্লাহ বলছেন তুমি ওই নবীর উম্মত যেই নবীকে আমি আল্লাহ বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পরে 2 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, হে রাসূল আমি কি আপনার বোঝা যেটা আপনার উপরে ছিল, আপনার বোঝাকে কি আমি হালকা করে দেই নাই? কথাটা শুনতে বড় সহজ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলেন আপনার বোঝাকে কি আমি হালকা করে দেই নাই? তাফসীর যারা করছেন তারা বলছেন এইটার 2টা ব্যাখ্যা আছে। ইমানদারেরা ভালো করে বোঝো, তোমার নবীর উপর থেকে আল্লাহ বোঝা যে হালকা করলেন, কি ধরনের বোঝা হালকা করলেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। কয় বছর? কিন্তু এই 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর নবী 2টা জিনিস থেকে পবিত্র ছিলেন, যেই 2টা জিনিস চাইলে তিনি করতে পারতেন, করলে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি হতো না, নিজে নিজে করা যেত। এর একটা হচ্ছে তিনি যদি মদ্যপান করতেন, অপরের কোনো ক্ষতি নাই, নিজে মদ্যপান করতেই পারে একজন, ভাবতে পারে আমার বাড়ির মধ্যেই খাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এই কঠিন পরিবেশে যেখানে পানির বদলে মদ খাইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন মদ্যপ বানান নাই। আর 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক করেন নাই, তিনি কখনো মূর্তির কোনো পূজা করেন নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত এই 2টা দিক থেকে মুক্ত রেখেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি আল্লাহ আপনার বোঝাকে হালকা করেছি, এই 2 অপরাধ কখনো আপনার আমল নামাই নাই। আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুই অপরাধ তো তার নাই, কিন্তু মুফাসসিররা বলছেন তিনি তারপরে মনে কষ্টে থাকতেন। কি কষ্ট? তিনি চিন্তা করতেন আমি তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাস্য হিসাবে নেই নাই, শিরিক করি নাই, কোনো মূর্তির পূজা করি নাই, কখনো মদ্যপান করি নাই, কিন্তু প্রকৃতার্থে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিলেন সূরা ফাতাহ 48 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রাসূল আপনি যে অন্তরের মধ্যে কষ্ট নিয়ে থাকেন, 40 বছর পর্যন্ত অপরাধ দুইটা নাই, কিন্তু প্রকৃতার্থে আল্লাহর জন্য যে ইবাদত করতে হবে ইবাদতও আপনার নাই, এটাতে আপনার যে কষ্ট মানসিক বোঝা, আমি আল্লাহ আপনার জন্য বললাম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও আমার হাবিব আপনি বিচলিত হবেন না, কষ্ট নেবেন না। দুনিয়ায় যত মানুষ আসবে নবী রাসূল ছাড়া, তাদের আমলনামার মধ্যে সওয়াবও থাকবে, গুনাহও থাকবে। বান্দা যখন পস্তায় পস্তায় আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি রাসূল আপনাকে বললাম আল্লাহ আপনার পূর্ব পশ্চাতের সকল গুনাহ কেবল মাফই করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় গুনার অ্যাকাউন্টই কখনো খোলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদানা আনকা বিজরাক, হে রাসূল আপনার জন্য আমি আল্লাহ বোঝাটাকে হালকা করেছি। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের কঠিন বোঝা দিয়েছিলেন। নবুয়তের বোঝা বড় ভারী বোঝা। কেমন ভারী বোঝা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ছোট্ট একটা আয়াত, অন্তত কয়েক শতবার আপনারা শুনেছেন। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। হে রাসূল এই কোরআনকে যদি আপনাকে না দিয়ে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, আপনি দেখতে পাইতেন পাহাড়টা 5000 ফিট হয়তো উঁচু, ওই পাহাড়টা কাঁপতে কাঁপতে একটা আয়াতের ভর নিতে পারতো না, ওই আয়াতটার ভরে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। শুনতে সহজ, কিন্তু কল্পনা করি নাই আমরা। আল্লাহর সৃষ্টি তো কেবল পাহাড় নয়, আল্লাহর সৃষ্টি তো বড় মরুভূমি আছে, আল্লাহর সৃষ্টি তো বড় সমুদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর কথা না বলে পাহাড়ের কথা কেন বললেন? আল্লাহ কোরআনের মধ্যে নিজেই তার ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন পাহাড়ের কথা এমনি এমনি বলি নাই। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার মানুষ যে পাহাড়টা তুমি পাহাড় হিসাবে দেখতে পাবে, পাহাড়টা কেবল তোমার এই দৃষ্টির মতো এরকম পাহাড় ভেবো না। একটা পাহাড় উপর দিকে যদি 5000 ফিট হয়, একটা পেরেক যেরকম পুঁতে দেওয়ার পরে মাথা বাইরে থাকে, ভিতরে পুরাটা থাকে। এই যে ডেকোরেশনের লোকেরা এখানে বাঁশ দিয়ে উপর দিয়া সুন্দর করে কাপড় লাগাইছে, পেরেক দিয়ে আটকাইছে না ভাই, পেরেকের ভিতর যেরকম আছে, আল্লাহ বলছেন দুনিয়ায় একটা পাহাড় উপরে যতখানি, দুনিয়ার মানুষ জেনে রাখো জমিনের ভিতরেও ততখানি ওই পাহাড়কে আমি গেঁথে রেখেছি। ওই রকম 5000 ফিট উঁচু যেই পাহাড়, ভিতরেও গাথা আছে ওই রকম। ওরকম পাহাড়ের উপরে একটা আয়াত দিলে আয়াতের লোড নিতে পারতো না, কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আয়াত দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল একটুখানি ঘেমে গেছে, কিন্তু আল্লাহর নবী কখনো অস্থির হন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াদানা আনকা বিজরাক, ওহির বোঝাটা বড় ছিল, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য এইটা সহজ করেছি। সুবহানাল্লাহ। ওহির বোঝা যে কেমন ছিল একটা হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি ডাক দিলেন সাহাবীদেরকে, আর সাহাবীরাও দেখতে পাচ্ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখান থেকে 3-4টা চুল আর এইখান থেকে 3টা। শামায়েলের বর্ণনা অনুযায়ী নবীজির মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাত্র 6টা বা 7টা চুল পেকেছিল। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমার যে 6-7টা চুল পেকে গেছে কেন? সাহাবায়ে কেরাম বললেন না, আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যখন আমার প্রতি একটা আয়াত অবতীর্ণ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল আপনি অটল অবিচল থাকুন, যে আয়াত আপনার উপরে দেওয়া হয়েছে তার উপরে, যে শরীয়ত দেওয়া হয়েছে তার উপরে। আল্লাহ নবী বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত আসার পরে এটা নিয়ে চিন্তা করতে করতে আমি রাসূলের চুল পেকে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন রসুলকে কেমন সম্মানিত করলাম জানো, তারপরে দেওয়া এই কঠিন বোঝা আমি আল্লাহ হালকা করেছি। এই জন্য ইসলামের থেকে বেশি হালকা কোনো শরীয়ত নাই। আপনি শরীয়তের যে কোনো বিধানের কথা বলবেন,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সর্বোচ্চ রূপে সেটা পালন করাইছেন। হয়তো আপনি জানেন না, নবীজি সওমে বিশাল করেছেন, টানা 20 দিন রোজা থাকছেন, একটা ইফতার একটা সাহারি দিয়া, কিন্তু উম্মতের জন্য মাত্র একদিন ছিল ওই সেহরি যেইটা করতাম ওই সময় সাহারি, ওইটাই রোজা। 24 ঘন্টা পর আবার একজন সাহারির সময় উঠতে পারে নাই, ঘুমাই গেছে সাহাবি, মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। 36 ঘন্টা পার হওয়ার পর আর কন্ট্রোল করতে পারে নাই। সাহাবাই কেরাম তাকে কোলে করে নিয়ে মসজিদে নববীতে নিয়ে আসছেন। মসজিদে নববীতে আসার আগে আল্লাহ আয়াতে কারিমা তার কাছে পাঠাইছেন, হে রাসূল, আজকের থেকে আপনার জন্য শরীয়তকে হালকা করা হলো। এখন আর 24 ঘন্টার সার্কেলে ফজর টু ফজর রোজা না, সূর্য উদয় থেকে সূর্যোদয়, কখনো সেটা গরমকালে হবে, কখনো শীতকালে, কখনো 15 ঘন্টাও হতে পারে, কখনো 8 ঘন্টাও হইতে পারে। আপনার উম্মতের জন্য প্রত্যেকটা বিধানকে সহজ করা হলো, আপনার উপর থেকে এই জন্য বোঝাকে হালকা করা হলো। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, প্রিয় ভাইরা। তাহলে আয়াত গেছে কয়টা? কয়টা গেছে? আছে কয়টা? তাহলে আলাম নাসরা সূরাটা কয় ভাগে বিভক্ত মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক, হে রাসূল, আপনার উপর থেকে যে বোঝাটা হালকা করা হলো, এই বোঝাটা কেমন বোঝা ছিল? আল্লাহ বলছেন আনকাদা যাহরাক, আরবিতে যদি উইজরুন শব্দ বলা হয় বোঝা, আর নাকদু যাহরিন যদি বলা হয়, আরবির পরিভাষা অনুযায়ী এই বোঝা যেমন তেমন বোঝা নাই। যেই বোঝা আপনি কাঁধে নিলে আপনার কোমর হেলে যায়, এমন ভার মাথায় তুলছেন আপনার কোমর সোজা রাখতে পারতেছেন না। আল্লাহ বলছেন আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ এমন বোঝা আপনার থেকে হালকা করেছেন যেইটার কারণে আপনি কোমর সোজা করে রাখতে পারছিলেন না। আল্লাহ এই শরীয়তকে এমনভাবে আপনার জন্য বানাইছেন, এর থেকে সহজ পালনীয় আচরিত শরীয়ত দুনিয়ার মানুষের কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। হয়তো বলবেন কেমন করে আমাদের শরীয়ত সোজা? আপনারা হয়তো যারা পড়ালেখা করেন তারা জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার কওমকে ডাক দিয়েছেন, এই মূসার কওম, বনি ইসরাইল এদিকে আসো। তাদের উপরে পাহাড়কে উঁচু করে ধরা হয়েছে। তাওরাত মানবে না মানবে না বলো? বলছে পাহাড় তো উপরে আছে, না মানলে পাহাড় দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, না মানে কি আমার উপায় আছে নাকি? বলছে হ্যাঁ মানবো, স্বীকার করে নিয়েছে। আল্লাহ এরকম বাধ্য করে করে তাদের জন্য শাস্তি দিয়েছেন। গরুর গোস্ত যদি খসখসা হয় কেমন লাগবে? যেই গোস্তের মধ্যে, খাসির গোস্তে কোনো চর্বিই নাই, ওইটা খেতে আপনার একটুকু ভালো লাগবে না, ওইটার মধ্যে কিছু তেল লাগবে আপনার জন্য। সিনার গোশ আপনি পছন্দ করেন, কিন্তু ওই ইহুদিদের জন্য, তাদের অপরাধের কারণে, ওই নাসারাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে এমন কঠিন বানাইছিলেন, গোস্ত খাবি কিন্তু চর্বি তোদের জন্য হারাম করে দেওয়া হলো। আল্লাহ বলেন এই সকল বিধানকে হালকা করে দিয়া আপনার উম্মতের জন্য এমন শরীয়ত দেওয়া হয়েছে, যেই শরীয়ত উম্মত চাইলেই পালন করতে পারে, এর থেকে সহজ শরীয়ত আর নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু বলি তো আমরা ঠিক, কিন্তু বাড়িতে যাওয়ার পরে দেখা যাবে হাজী সাহেবের মেয়ে পর্দা করে না, বোরখা পরে না। আছে না ভাই? আছে না? আবার যদি বলা হয় তাহলে বলবে এটা জীবন্ত টেন্টের মতো, কি লাগাইছে এইগুলা, জামা কাপড়, বোরকা, মুখ ঢাকা, চোখ ঢাকা, এত কি এই সমাজে পারা যায় নাকি? ওইটা আরবের সময় ধুলাবালি মরুময় পরিবেশ, তখন চলতো, এখন আর আমাদের লাগে না। স্বামীর দাড়ি বড়, হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মেয়েকে নামাজ পড়ার নসিহত করে না, ছেলেকে নামাজ পড়ায় না, এই শরীয়ত পালন করতে বলে না। এরকম কপাল পোড়া পিতা মাতা হাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ফজরের নামাজের পরে 8টার দিকে সন্তানকে এমন মারা মারতেছে, পাশের বাড়ির থেকে পাশের বাড়িওয়ালা বলতেছে ভাই এত মারে নাকি বাচ্চাকে? মারেন না। বলে আপনারা লাই দিবেন না, কথা বলবেন না। বলে কেন, কি অপরাধ করছে? বলে মাত্র অনেক কষ্ট করে একটা কোচিংয়ে ভর্তি করছি, সপ্তাহে মাত্র 3 দিন, মাসে মাত্র 12 দিন, এর জন্য দেওয়া লাগে 5000 টাকা। বদমাইশ, সকাল 7টার সময় কোচিং ওঠে না, 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। মারবো না মানে? সপ্তাহে মাত্র 3 দিন, ব্যাককল কোথাকার, তুই কোচিংয়ে যাস না কেন? পড়ালেখার জন্য এই শাসন, এইরকম মায়ের শত শত বাড়িতে আছে, বকাঝকা আছে, কিন্তু ওই সন্তান মাসের পরে মাস তার নামাজ ফরজ হওয়ার পরে বাপ মা তারে মসজিদে যাওয়ার জন্য, ফজরের জন্য একদিনও বলে না। পড়ালেখা না করলে পিটন লাগায়, কিন্তু নামাজ না পড়লে কিচ্ছু বলে না। এরকম বাপ মা নওগাঁয়েও নাই, মিথ্যাপাড়াতেও নাই। আছে আছে। ওরা কারা? হিন্দুরা, তাই না? খ্রিস্টান। ওরা
মুসলমান, আমরা নিজেরাই স্বীকার করছি মুসলমান। তাহলে কেমনে মুসলমান হলাম? যে আল্লাহ বললেন আল্লাযী আনকাযা যাহরাক, তোমার জন্য শরীয়তকে সহজ করছি। আর সেই সন্তান ফজর পড়ে না, জোহর পড়ে না, নামাজ পড়ে না, ইসলাম পালন করে না। অনেকগুলো মুরব্বী আছে এখন পর্যন্ত সুদের কারবার বাদ দেয় নাই, অথচ আবার দাড়ি টুপি নিয়ে ঘোরাফেরা করে, আছে কি না? সুদে টাকা লাগায়। আহা, আসরের নামাজের পরে একজন গেছে ওর কাছে, যাওয়ার পরে বলছে বাবাজি বিরাট বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বলে বললাম টাকা নেই আমার কাছে, সর, ডিস্টার্ব করিস না। অনেকক্ষণ পরে বলছে বাবাজি আপনি কি মনে করছেন এমনি টাকা নিতে এসে আপনার কাছে? আজকে যদি শুক্রবারে 1000 টাকা দেন, আগামী বুধবারে আল্লাহ বাসালে আপনার 1300 টাকা দিব। ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে, ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে আর লাগবে নাকি? তোর শাশি বলল তোর শাশিও টাকা লাগাচ্ছে, তোর শাশির কাছেও কিছু আছে। বলছে না আপাতত বেশি লাগবে না, 1000-ই। এই কথা বলে বলছে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর দেরি করতে পারবো না। আসরের নামাজের পরে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজের তারা দেখায়, এইরকম নামধারী ভেকধারী মুসলমানের সন্তান আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওরা কারা? ওরা কারা? আমরা। বলেন আমরা। উহারা আমরা। আমার সন্তান নামাজ পড়ে না, আমি মিথ্যা কথা বন্ধ করতে পারি নাই, এখন পর্যন্ত টাউটামি বাটপারি এইগুলা মন থেকে যায় নাই। বয়স হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, এখন পর্যন্ত দাড়ি রাখতে পারে নাই। এরকম মুসলমানও আছে, আছে না? কি জন্য দাড়ি রাখতে পারেন না আপনি এখনো? কি সমস্যা আপনার? সমস্যাটা কি বলবেন? এটা আনস্মার্ট আনস্মার্ট লাগে তো। আপনি যদি একবার দাঁড়িয়ে রাখাকে আনস্মার্ট বলেন, আপনি বেঈমান হয়ে মরবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনার থেকে স্মার্ট কোনো মানুষ সৃষ্টি করি নাই। পৃথিবীর যত রাসূল, যত পয়গম্বর, যত সাহাবী একজনও দাড়ি কাটে নাই, আর আপনি দাড়ি কেটে ঘুরে বেড়ান, আবার বলেন এটা আনস্মার্ট লাগে। এই কথা বললে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না? পারি না ভাই, এটা আমার অক্ষমতা, এটা আপনি বলতে পারেন, কিন্তু দাড়ি রাখলে আনস্মার্ট লাগে এইটা বললে আপনার ঈমান চলে যাবে। এক মহিলা 1 লাখ টাকা পাঠাইছে ধরেন আপনার কাছে, দিয়ে বলছে হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? কই হুজুর আপনাদের দাড়িগুলা দেখে দেখে এত ভালো লাগে আমাদের, আল্লাহ জানে আমার মুখে একটু দাড়ি গজায় দেয়, এই জন্য 1 লাখ টাকা মাদ্রাসায় দিলাম। হুজুরও দোয়া করতেছে আল্লাহ তুমি কি না পারো। মহিলা 1 লাখ টাকা দিছে, তার মুখে দাড়ি তুলে দাও আল্লাহ। দুনিয়ায় কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি দোয়া করে মহিলার মুখে দাড়ি উঠবে, তাহলে যেই আল্লাহ মহিলারে দাড়ি দিল না আর পুরুষে দাড়ি দিল, ওই আল্লাহকে বুঝে দেয় নাই নাকি? আপনি এত ব্যাককেল হলেন কেন? যদি ব্যাককেলই হন, দাড়ি না রাখতে পারলে অন্তত মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে। রাগ করতেছেন না? রসুলের সিরাত থেকে বলতেছে, আমার বাপের কথা বলতেছি না। অনেকে বলে এইগুলা সুন্নতের এমন দাম কি? এইগুলা সুন্নতের দাম আছে ভাই, দাম আছে। কবরে যখন আমরা চলে যাব, যাওয়ার পরে দুনিয়ার থেকে কোনো সুন্নাত নিয়ে যাওয়া যায় না। আমি ওসিয়ত করে গেছি আমার আব্বার কাছে, আমার আব্বা ওসিয়ত করে গেছে আমার কাছে, বাবা যখন আমারে কবরে দিবি মাথায় পাগড়ি পরায়া গায়ের মধ্যে জুব্বা দিয়ে দিবি। আমার বাপের এই ওসিয়ত চলবে? কথা বলেন না, চলবে কেন? সারা জীবন জুব্বা পরলে, এই লোকটা বলে গেছে জুব্বা পরে বলতে দিতে কবরে, সমস্যা কোথায়? আছে নবীর তরিকার মধ্যে এটা নাই। মাথায় আপনি যতই পাগড়ি পরছেন, কবরে পাগড়ি পরানোর নিয়ম নাই। আপনার সাথে দুনিয়ার কোনো সুন্নাত যায় না, একমাত্র ছেলেদের সাথে সুন্নাত যায় আপনার দাড়িটা, আর মেয়েদের সাথে সুন্নাত যায় তার পর্দাটা। মৃত্যুর আগেও যারা দেখতে পারবে, মৃত্যুর পরেও তারা দেখতে পারবে। মৃত্যুর আগেও যারা দেখতে পারবে না, মৃত্যুর পরেও তারা দেখতে পারবে না। আল্লাহ নবীকে কবরে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে 2 ভাবে হতে পারে। জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, যেই কবরে পাঠানো হলো এই লোকটাকে চিনো নাকি? তখন যদি আপনার নবীকে আপনার আয়নার সামনে দেওয়া হয়, আপনি দেখবেন আল্লাহর নবীর মুখ ভর্তি দাড়ি, আর আপনি কেমন উম্মতের উম্মত, আপনার মুখের দাড়িটা রাখতে আপনার লজ্জা লাগে। ওই দিন পার পাওয়ার কোনো কায়দা আছে নাকি? আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। এই দুনিয়ার মানুষ
মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আল্লাযী আনসালা যাহরাক, ওই নবীর ব্যাপারেই বলছি। 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এইটা 3টা অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন আর তাদের কাছে যত কিতাব দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোনো পয়গম্বরের এমন কোনো কিতাব ছিল না যেই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল না। সুবহানাল্লাহ। নবী সবার শেষে, কিন্তু তার আলোচনার সব কিতাবে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আরেক দল মুফাসসির বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ এমন উচ্চকিত করলেন, আল্লাহ নবী আজানে আছেন, নামাজে আছেন, এবং এমন জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর নাম দেওয়া হয় কিন্তু নবীর নাম নেওয়া হয় না। আধুনিক কালে যদি আমরা দেখি ওই জাপান থেকে সূর্যোদয় হয় আর ওই সূর্যটা ঘুরতে ঘুরতে পুরা পৃথিবী রাউন্ড দিয়া আবার জাপানে উদিত হয়। জাপানে যখন ফজর হয় তার 2-1 মিনিট পরে আরেকটা পাশের জায়গায় ফজর, তারপরের জায়গায় ফজর, এরকম করে সার্কেল করতে করতে দুনিয়ায় কোথাও ফজর, কোথাও জোহর, কোথাও আসর, কোথায় মাগরিব 1 সেকেন্ডের জন্য ওয়াক্ত বন্ধ থাকে না। আর যেখানে ওয়াক্ত বন্ধ থাকে না সেখানে আযান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয় সেখানেই বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার স্মরণকে আমি আল্লাহ নির্ধারণ করেছি। 1 সেকেন্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণবিহীন এই দুনিয়া চলমান থাকে না। এমনও জায়গা তো আছে সেই জায়গাতে হুজুর আজান হয় না। আরে ভাই, আজানের মাসলা হচ্ছে আজান না দিলেও নামাজ হয়। আজান দেওয়া সুন্নত, কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা। কোনো জায়গায় আজান হয় নাই কিন্তু নামাজ হবে। কিন্তু খেয়াল তো আপনি করেন নাই, যেই জায়গায় আজান হলো না তাতে কি যায় আসে? পুরা দুনিয়ার সার্কেলে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ইমানদার আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ওই ব্যক্তি কোথাও না কোথাও ফজর পড়তেছে, কেউ না ইশরাক পড়তেছে, কেউ না নফল করতেছে, কেউ বা জোহরের আগের সুন্নাত, কেউ বা পরের, কেউ বা জোহর, কেউ বা জোহরের আগে আরো আল্লাহ নবীর ঘোষিত অনুযায়ী কিছু সালাত, কেউ বা বাড়ির থেকে বের হবে তখন নামাজ পড়ে 2 রাকাত, কেউ বা সালাতুল হাজত, কেউ বা সালাতুত তওবা, কেউ বা তাওয়াফ করেছে, তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ, কেউ বা তাহাজ্জুদ, কেউ বা নফল কোনো না কোনো নামাজ। যত নামাজে আপনি পড়েন, এক বৈঠকের নামাজও যদি হয় আত্তাহিয়াতুর পরে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটা না পড়লে আপনার নামাজের ওয়াজিব ছুটে যাবে। ওয়াজিব ছুটলে সুসিজদা দিতে হবে। আল্লাহ বলছেন বান্দা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর স্মরণকে আমি এমনভাবে সমুজ্জ্বল করলাম কিয়ামত পর্যন্ত ইসলামের বিধান থাকলে, দুনিয়া থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চকিত থাকবে। সুবহানাল্লাহ। কেন বলছেন? আমি রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উম্মতে মুহাম্মাদি যেভাবে স্মরণ করে, কোন পয়গম্বরের উম্মত এইভাবে তাদের নবীর নাম স্মরণ করতে পারে না। ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা 4 নম্বর। এবার ছোট্ট 2টা আয়াত, কিন্তু কোরআনের সবচেয়ে অদ্ভুত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। ভালো করে খেয়াল করেন। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একই কথা, একটার শুরু কেবল ফা আর একটার ফা নাই, বাকি সব এক কথা। পুরা কোরআনের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান, এই আয়াতে কারিমা অনেকবার আসছে, কিন্তু পাশাপাশি 2 বার আসে নাই। একটা আয়াত আসছে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোন কোন নিয়ামত অস্বীকার করবে, এরপরে আবার একটা আয়াত, তারপরে এইটা। কিন্তু কোরআনে একমাত্র আয়াত, ভালো করে খেয়াল করেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, যেটা আল্লাহ পাশাপাশি একই রকম আয়াত 2 জায়গায় দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে তোমাদের জন্য স্বস্তি আছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মাআল উসরি, আল উসর শব্দের আগে আলিফ লাম দিয়ে ব্যবহার করেছেন। প্রথম আয়াতও খেয়াল করেন ফা ইন্না মাআল উসরি, আরবি বানান যায় দেখবেন আলিফ লাম দিয়ে উসর। পরেরটাতেও বলছেন ইন্না মাআল উসর,
আরবিতে পাশাপাশি যদি এরকম দুইটা একই রকম সব আয়াত আসে আর এর দুটার প্রথম শব্দে যদি আলিফ লাম থাকে তাহলে ওইটার মানে এক হবে। তার মানে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য কষ্ট আছে, কিন্তু পরের যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসরা বলেছেন এর শুরুতে আলিফ লাম ব্যবহার করেন নাই, প্রথমটাতেও দ্বিতীয়টাতেও। তাফসীর কারকরা বলছেন এইটার মহত্ব বড় মারাত্মক। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার একটা কষ্টের বদলে আমি আল্লাহ কমসে কম তোমার জন্য ডবল স্বস্তির বিধান করে দিব। কষ্ট একটা, স্বস্তি দুইটা। এই জন্য আল্লাহ জান্নাতের বর্ণনাতে বলেছেন ফিহিমা জান্নাতান, তোমাদের জন্য কমসে কম দুইটা জান্নাত হবে। জান্নাতে এক জান্নাতে এইখানে থাকবে, আরেক জান্নাতে ওইখানে থাকবে। আল্লাহ বলছেন বান্দা কষ্ট একটা পাবি, কিন্তু আমি আল্লাহ স্বস্তি তোরে ডবল দিব। সুবহানাল্লাহ। ভাই স্বস্তি জিনিসটা ভিন্ন, স্বস্তি জিনিসটা কিনতে পাওয়া যায় না। পাওয়া যায়? বলেন হুজুর একটু বুঝায় দেন। ছোট্ট একটা উদাহরণ দেই। 1 কোটি টাকা দামের বাড়ি, 5 লক্ষ টাকা দামের খাট, 50,000 টাকা দামের গদি, তার উপরে একটা টোনার দিছে 20,000 টাকা দামের। রাত্রেবেলা ঘুম নাই, ঔষধ খাওয়া লাগে ঘুমের। ডাক্তার বলছে খবরদার আর বেশি খায়েন না, ঘুমের ওষুধ বেশি খেলে কিন্তু হার্টের উপরে প্রভাব পড়ে, ক্ষতি হতে পারে। কিন্তু বেচারি এত কোটি কোটি টাকার বাড়িতে থাকেও সুখ নাই। কারণ কি? উনার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে লেখা আছে অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কিন্তু ছোট্ট করে ইন্ডাস্ট্রির গায়ের মধ্যে লেখা আছে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। 1000 কোটি টাকা দেখায় তার উপরের সাইনবোর্ডে, কিন্তু 1 টাকাও তার না, সব সুদে লোন নেওয়া। আছে না এরকম ভাই? ঘুম ধরে না। আর একটা লোক ঢাকা কাউরান বাজার তো আপনারা দেখেন নাই, অনেকে দেখছেন হয়তো। আমাদের নওগাঁ থেকে, বগুড়া থেকে, সিরাজগঞ্জের থেকে সারা রাত সবজির ট্রাক যায়। আর ওইদিকে উত্তরবঙ্গের বদলে দক্ষিণবঙ্গ, কুমিল্লা টুমিল্লা থেকে যেইগুলো আসে কাউরান বাজারে আসে, বড় বড় 20 টনের ট্রাকগুলা লোড আনলোড করার পরে ছোট ছোট ভ্যান, ছোট ছোট ট্রাকে করে করে সারা ঢাকায় বিক্রি হয়। একদল লোক আছে সারাদিন কাজ করে না, রাত 12টার সময় মাথার মধ্যে বড় টুকরি নিয়ে কাউরান বাজার চলে যায়। যাওয়ার পরে সারা রাত ওই বড় ট্রাক ছোট ট্রাকে পার করে 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা কামাই করে যায়। আল্লাহর কি কাম! এই যমুনা সেতুর পরে জ্যাম, ওইদিকে দাউদকান্দি ব্রিজে বিশাল জ্যাম। এই কারণে ট্রাকগুলা ঢুকতে পারে নাই। বেচারির কাজ তখনও শুরু হয় নাই। রাত বাজে 4টা, মাথার গামছাটা খুলে টুকরির মধ্যে দিয়া ওই আইল্যান্ডের উপরে ঘুমায় গেছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, আসমান জমিন কাঁপায় ফেলে, আর ওই টুকরির মধ্যে নাক ডাকে। আছে কিনা? কোটি টাকা পাইলে স্বস্তি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন স্বস্তি দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ বলছেন রাসূল আপনার উম্মতের জন্য বললাম ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। আপনার উম্মতকে বলে দেন একটা কষ্ট পাইবে, আমি আল্লাহ তার জন্য কমসে কম ডবল স্বস্তির বিধান করব। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদের দুনিয়া থেকে কোনো ভয় পাওয়ার কারণ নাই। ইমানদাররা আমরা চিন্তা করছি হায় হায় দুনিয়া তো কিছুই পেলাম না হুজুর, আরাম পেলাম না, একটু বাড়ি হলো না, একটু গাড়ি হলো না, ওই নামাজ রোজা করতে করতে মরে গেলাম। আপনি জানেন না আপনি কি পেয়ে গেছেন? কবরে যাওয়ার পরে পার্থক্য নির্ধারিত হবে, ঠিক না? বলছেন তো ঠিক জোরে, কিন্তু বুঝেন নাই। দুনিয়ার 1 নম্বর ধনী এই মুহূর্তে কে? এই যে পিছনে খয়েরি শার্ট দাঁড়ায় আছেন, বলেন নাম বলেন। দুনিয়ার এই মুহূর্তে 1 নম্বরে ধনী কে বলতে পারবেন? স্টিভ জব না ইলন মাস্ক? ইলন মাস্ক কয়দিন পর পরই চেঞ্জ হয়। কত টাকার মালিক টাকা জানা নাই, তবে তার পকেটের থেকে যদি $50 পড়ে যায় সে কুড়ায়া জীবনে তোলে না। কারণ কি? ফুটানি। $50 আমার এত টাকার মালিক? জি না, এই জন্য নয়। $50 নিচে যদি পড়ে, ওই $50 নিচের থেকে এরকম করে তুলে পকেটে তুলতে তুলতে তার 8 সেকেন্ড নষ্ট হয়। এই 8 সেকেন্ডে ইলন মাস্কের কোম্পানি টেসলা সহ অন্যান্যরা কমসে কম দুনিয়ার বুকের থেকে 126 কোটি টাকা কামাই করে নেয়। তো 8 সেকেন্ড নষ্ট করে অর্থ $50 তোলা নাই, তাহলে কেইসা টাকার মালিক? ভালো করে বুঝেন কত কোটি টাকার মালিক। পুরা পৃথিবীতে ড্রাইভারহীন গাড়ি তারাই সাপ্লাই দিচ্ছে। দুবাই গেলাম, দুবাই যাওয়ার পরে একটা হোটেল থেকে হঠাৎ করে এক জায়গায় যাব, তো 2 দিকে 2 জন যাবো জন্য একটা গাড়ি। ওই সময় উবার কল করা হলো। উবার তো না, ওই জায়গাতে তার ভিন্ন কি যেন একটা অ্যাপস আছে, গ্র্যাব বলে মনে হয়। এই গ্র্যাব কল করছে, কল করার পরে একটা গাড়ি আসছে। গাড়ি খুলে দেখে ভিতরে একজন লোক আছে, তবে পিছনে বসে আছে। বলছে এই আপনি কে?
আমি এই গাড়িতে স্যার মানুষজন ভয় পায়, এই গাড়িতে কোনো ড্রাইভার লাগে না, কিন্তু ড্রাইভার ছাড়া কেউ থাকলে লোকজন উঠতে চায় না, এই জন্য একজন শোপিস হিসাবে আমাকে বসায় রাখছে, কিন্তু আমি গাড়ি চালায়ও না, ধরি না। আপনি কল করছেন, আপনার কাছে একা একা আইছে, যেই জায়গা পর্যন্ত যাবেন একা একা যাবে। মাথা ঠিক থাকবে আপনার? সামনে কত গাড়ি, ডানে মোড় বামে মোড়, ও বাবা দেখলাম উঠি না, কি আছে, লোক তো আছে অন্তত পক্ষে, হয়তো মিথ্যা কথা কইছে। পরে দেখি ও কালে এরকম করে বসে আছে, গাড়ি যেখানে হলুদ বাতির আগে আগে থামে গেল, এরপরে চলে গেল, যেই জায়গায় ফোঁ করে পাশ কাটায় চলে ভোঁ করে চলে গেল। এই কোম্পানির মালিক, টেসলার মালিক, সে কত টাকার কোনো অভাব নাই, ভালো করে খেয়াল করেন। আর আপনার এই মৃধাপাড়ার একজন ভ্যান চালক নুন আনতে পান্তা ফুরায়, নামাজ রোজার অবস্থাও বেশি ভালো না, রমজান মাসে আর কিছু না করুক, সামনে পর্দা ফুসিদা করে দিয়ে যারা ভিতরে খাওয়ায়, এই দোকানে খায়। এগুলা দোকান কি আমাদের এলাকা আছে নাকি? এত রোজাকে সম্মান করে সামনে পর্দা দিয়ে ভিতরে খাওয়ায়, আল্লাহ দেখে না, কেউ দেখতে পায় না, কেন পর্দার ভিতর তো আল্লাহ দেখে না। আছে এইগুলা দোকান না ভাই আমাদের? এইরকম মার্কা মুসলমান, নামাজ কালাম কম। বুঝে বলেন, বুঝে বলেন। যেই লোকের নামাজ কালামও কম, ইসলাম কম পালন করতে পেরেছে, কিন্তু কালেমাটা নিয়ে কবরে চলে গেছে। আজকে সন্ধ্যাবেলা 7টার সময় আপনার মির্ধাপাড়ার ওই রিক্সাওয়ালার মৃত্যু হয়েছে, আর আমেরিকাতে ওই টেসলা কোম্পানির মালিকেরও মৃত্যুবরণ হয়েছে। একজনের দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সব আছে, আরেকজনের কিচ্ছু নাই। পার্থক্যটা একজনের ইমান আছে, একজনের ইমান নাই। বুঝে থাকলে বলেন, যদি কেউ ইমান নিয়ে যায় সে কোথায় যাবে? আর যদি ইমান ছাড়া যায় কোথায় যাবে? আপনি তো সবই জানেন রে ভাই। তাহলে আপনার আমার আলটিমেট ডেস্টিনেশন জান্নাত। দুনিয়ার কয়দিনের জন্য ইসলাম মানতে চলে এত কষ্ট লাগে কেন? নামাজ পড়তে কষ্ট লাগে কেন? ভালো বন্ধুর সাথে ঘুরতে তোমার কষ্ট কেন? তুমি খারাপের সাথে মিশো কেন? অনেকেই বলে হুজুর ভালো লোক পাবো কোথায়? আমি বলি আগে আপনি ভালো হন। ভালো লোক আপনার খোঁজার দরকার নাই, নিজে খারাপ, ভালো লোক খুঁজে কেমন? আছে না অনেক টাউট মার্কা লোক আছে, কয় হুজুর আমি সিগারেট খাইতাম না, কিন্তু আমার এক দোস্ত বিড়ি খাইতো, প্রথম দিন যখন সিগারেট ধরাইছে খুব খুব করে কাশিয়র, আমারতে ফাঁকে দাঁড়াবি। 10 দিনের দিন একসাথে ঘুরতে ঘুরতে ওই বন্ধু সিগারেট কেনার পরে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। এটা মুরব্বীরা বুঝবেন না, ইয়াংরা বুঝবে। ফার্স্ট কল মানে কি? তুই বিড়ি ধরাইছিস, এরপরে প্রথম তোর বিড়ির মুঠা আমার মুখে আসবে, ঠিক না ভাই? তাহলে এইরকম খারাপ বন্ধু, যেই বন্ধুর সাথে 10 দিনের দিন আপনি নষ্ট হয়ে যান, আপনি তার সাথে মিশেন কেন? বলবেন আপনি মিশা বাদ দেন তো দূরের কথা, আপনি নিজেই তো আদর্শ, আমি নিজেই আদর্শ মানুষ হতে পারি নাই। আপনি নামাজের সময় মোড়ের দোকানে আড্ডা মারেন, চায়ের স্টলে আপনি ধান্দাগুলি মারেন, আপনি আশপাশে ঘোরাফেরা করেন, আপনি মসজিদে ঢুকতে পারেন না, তার মানে আপনার ইমানের দুর্বলতা আছে। আর ইমানের দুর্বলতা থাকলে বেঈমানের সাথে মৃত্যু হওয়া লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহর দিকে ফেরেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল ইন্নামা আল উসরি ইউসরা, হে রাসূল আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি আল্লাহ বললাম, আপনার জন্য আমি রব্বুল আলামিন কষ্টের সাথে স্বস্তিকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। হযরত কাতাদা বলছেন দুনিয়ার মানুষ তোমরা এত বোকা কেন? বলছেন তোমরা কি জানো জীবনে কখনো একটা কষ্টের উপরে, 2টা স্বস্তির উপরে একটা কষ্ট বিজয়ী হতে পারে? যে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তুমি তাও তার প্রতি বিশ্বাস করো না? অতএব আমাদেরকে এরপর ইমান রাখতে হবে। তাহলে প্রথম 6 আয়াত শেষ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিয়ামতের বর্ণনা দিয়েছেন। এবার 2টা আয়াত 5 মিনিটে শেষ করে দিবে প্রিয় ভাইরা, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিচ্ছেন রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা। হে রাসূল আপনার জন্য দায়িত্ব দেওয়া হলো ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি কঠোর ইবাদতে নিমজ্জিত হবেন। আল্লাহর নবী নামাজ আদায় করতেন, তাবলীগ করতেন, জিহাদ করতেন। নবীজি সেনাপতি ছিলেন, স্বামী ছিলেন, দায়িত্বশীল ছিলেন। আল্লাহর নবীর দায়িত্বের কোনো শেষ ছিল না। কিন্তু আল্লাহ বলছেন যত দায়িত্বেই থাকুক না কেন, আপনাকে আমি আল্লাহ দায়িত্ব আরেকটা দিলাম, আপনার উম্মতের মধ্যে যেন তারা কখনো ইবাদত বন্দিগি নিয়ে ভিন্ন কথা বলতে না পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি যখনই অবসর পাবেন এমন কঠোর ইবাদত করবেন যে ইবাদতটা আপনার জন্য পার্সোনালি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা এত দরদি ছিল, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন প্রাচীলটা একটু নিচু ছিল। আল্লাহর নবীকে আমরা রাত্রেবেলা একদিন দেখলাম নবীজি দাঁড়ায় গেছেন তাহাজ্জুদে,
সব সাহাবী দাঁড়ায় গেছে, মাথা দেখা গেছে নবীজি দাঁড়ায় আছেন। নবীজিও খেয়াল করেছেন সাহাবীরা তাহাজ্জুদে। দ্বিতীয় দিনেও আমরা দেখলাম নবীজি শেষ রাত্রে উঠে মাথা দেখা গেছে, তার মানে নবীজি নামাজে, সবাই নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ নবীর সাহাবীরা বলছেন 3 নম্বর দিনে আর নবীজির মাথা দেখতে পেলাম না। আমরা বাড়িতে চলে গেলাম। পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে এসে বললেন, ও আমার সাহাবীরা, আমি ভয় পাই, আমি যদি তোমাদের জন্য এই তাহাজ্জুদকে কন্টিনিউ আমার আমল বানাই, তোমাদের প্রতি ফরজ হয়ে যেতে পারে। আমার তো মন চায় ওইভাবে তোমাদের জন্য যে মেসওয়াক করি বারবার, এই মেসওয়াক আল্লাহ যদি তোমাদের জন্য ফরজ বানায় দেন। এই জন্য আল্লাহ নবী আমল কখনো তাহাজ্জুদ করতেন, কখনো ছাড়তেন। আল্লাহ বলছেন এটা করেছেন, ছেড়েছেন, এইটা আপনার উম্মতকে সহজ করার জন্য। কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বললাম, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর পাবেন সাথে সাথে আপনি আল্লাহর দিকে নিমজ্জিত হবেন। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন উম্মতের জন্য এই আয়াতের হুকুম কি হবে। তারা বলছেন উম্মতের জন্য ফাইদা ফারাগতা ফানসাব, এই আয়াতের হুকুম হচ্ছে 3টা আমল। এই 3টা আমল যদি করে তাহলে এই আয়াত অনুযায়ী ইমানদারদের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে মুখস্থ করেন, নোট ধরেন। 1 নম্বরে নামাজের পরে দোয়া এবং জিকির করা। ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। নামাজের পরে দোয়া এবং জিকির করেন তো আপনারা? করেন? আরে করা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। মারে দিল ইমাম সাহেব, সবাই উঠে নামাজে দাঁড়ায় গেল। এটার নাম দিয়েছেন আপনি দোয়া এবং জিকির। নবীজি তার 23 বছরের জিন্দেগিতে জীবনে এক ওয়াক্তেও তার সাহাবীদেরকে নিয়ে এইরকমভাবে ফরজ নামাজের পরে সবাই মিলে মোনাজাত করে নাই। আর আপনি এইটাকেই বানাইছেন একমাত্র আমল, ঠিক না? ইমাম সাহেব যদি কালকেই বলে এটা বাদ দিলাম আমরা, বাদ দেওয়া মানে দোয়া জিকির বাদ দেওয়া নয়। সম্মিলিতভাবে এই জায়গায় আমল নাই, কিন্তু আমল আছে। আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম পড়বেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন। সকালবেলা মাগরিবের পরে বিকালবেলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান পড়বেন। এই সকল দোয়া জিকির করে আপনার যতক্ষণ মন চায় মোনাজাত ধরেন। কিন্তু ইমানদার এইটাতে রাজি নয়। কিন্তু ইমাম সাহেব যদি একদিন সালাম ডানে ফিরায় বামে ফিরায় কাইটে পরে বলবে কি রে হুজুর দোয়া করলো না, আগের হুজুররা কি কিছু বুঝে না নাকি? এই হুজুর আমাদের দরকার নাই, হুজুর বদলা। কথা বলেন ঠিক যারা বলতেছেন আপনার মসজিদে আমল শুরু হলে কালকের থেকে বন্ধ হবে। আপনার এই আমলের কারণে, এই ছোট্ট দোয়ার প্র্যাকটিসের কারণে সুন্নাত আমাদের মধ্যে থেকে নাই, দোয়া নাই, জিকির নাই। অনেক তরুণ যুবক জানেই না নামাজের পরে গেলে আবার পড়া লাগে। ওরা জানে নামাজের পরে মোনাজাত না দিলে নামাজ হয় না। ওই জন্য আসসালামু আলাইকুম আসলে কিছু না বললেও মারে দিয়ে চলে গেল, মনে করলো নামাজ শেষ করলেন। রাগ করতেছেন? তাহলে ফাইদা ফারাগতা ফানসাব, এই আমলের উপরে অধিষ্ঠিত হতে হলে উম্মতকে 3টা কাজ করতে হবে। কয়টা? 1 নম্বর, নখ ধরেন বলছি, নখ ছাড়ছেন কেন? 1 নম্বর হচ্ছে ফরজের পরে দোয়া এবং জিকির করা। 2 নম্বর ফরজের পরে নফল কিছু প্র্যাকটিস করা। আমরা নফল বাদ দিয়ে দিছি ভাই। জোহরের নামাজের আগে 4 রাকাত যে সুন্নাত আছে, নফল আছে, এটা যে কবে শেষ পড়ছি হাত তুলতে বললে অবস্থায় খারাপ। অনেক যুবক বলবে হুজুর জোহরের আগেও সুন্নত আছে, তো জীবনের প্রথম শুনলাম। আছেন এরকম ভাই? প্রিয় ভাইরা, ফরজ দিয়ে পার পাওয়া যাবে না। নবীজি বলছেন নফল করো, আল্লাহ ফরজের সাথে এটাকে মিলাই দিয়া তোমার আমল নামার থেকে গুনাহ ঝরাই দিয়া তোমার জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সুযোগ পাইলে এই জন্য নফল সুন্নাত, নফল রোজা, সাপ্তাহিক রোজা, সোমবার বৃহস্পতিবার, মাসের রোজা 13, 14, 15 এগুলো ছাড়া যাবে না। মাঝে মাঝে রোজা রাখতে হবে, অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান সাদাকা করতে হবে। এই অভ্যাসগুলো যদি আমরা চালমান রাখি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তাহলে আমরা ফরজের সাথে নফল করলাম, আল্লাহকে একটু দেখাতে পারবো। 3 নম্বর, দুনিয়ার কাজের পরে পরে আখিরাতের দিকে মনোনিবেশ করা। কেবল
দুনিয়াদার হয়ে না যাওয়া। কেবল দুনিয়াদার হলে তার থেকে বড় বিপদ আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা, আমি তো অনেক সময় মজা করে বলি, আমরা আগে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, যাও করছি। আমার আব্বা এখানে উপস্থিত আছেন, শুনে দেখেন, জীবনে আমাদেরকে পড়ালেখার জন্য খুব কমই মারতে পারছে, বকতে পারছে, কিন্তু একটু বেশি খেলাধুলা করলে পিটন মাফ নাই। পাশেই নদী ছিল আমাদের, নওগাঁয় নদীর ধারে বাড়ি, গোসল করার জন্য মার খাইছে, বিভিন্ন কাজে মার খাইছে, কিন্তু আমরা পড়ালেখা কিন্তু করছি। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চার ট্রেন্ড ভিন্ন। আগে পড়ালেখার ফাঁকে খেলা ছিল, এখন খেলাধুলা, দেখা করা, ঘোরা ফেরা, এইগুলার ফাঁকে ফাঁকে একটু পড়ে। ঠিক কিনা ভাই? সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, তারা পরকালের কাজকে আগে রাখছিলেন, ফাঁকে ফাঁকে দুনিয়া করতেন, দুনিয়া বাদ দেন নাই। কিন্তু আমরা দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়েছি, দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকালে একটু করি। বলেন হুজুর একটা উদাহরণ দেন। আমি আমার নিজের কথা বলি, কই হুজুর আপনি কি হালকা হয়েছেন? আমি বললাম হ্যাঁ ভাই, রাত্রের ঝামেলা শেষ করে ফেলছি। ভাই রাত্রের ঝামেলা কি? এশার নামাজে অনেক সময় আমরা ঝামেলা বলি, কি বলি না ভাই ইঞ্জিনিয়ার সাহেব, আমরা এই কথা বলি না? তার মানে এটা মনে করছি রাত্রের এটা ঝামেলা ছিল, দায়িত্ব মুক্ত হলাম। আহারে কি করা করতেছে। প্রিয় ভাইয়েরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ বলছেন আপনি আপনার রবের দিকে মনোনিবেশ হন। আমার কথা শেষ, তবে একটা উদাহরণ দিয়ে শেষ করব। প্রিয় ভাইয়েরা, যতদিন হায়াতে থাকবেন এই উদাহরণ ভুলবেন না, ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখবেন। আমাকে একজন একটা গল্প শোনাইছিল, দুনিয়া আর পরকাল, এটার সাথে হিসাব করবেন কেমন করে। আর নেক মানুষের সাথে আপনার সম্পর্ক থাকা জরুরি কেন? নেক মানুষ, ভালো বন্ধু, ভালো সহবত, ভালো প্রতিষ্ঠান, ভালো মাদ্রাসা, আলেম ওলামা, এদের সাথে যদি আপনি মহব্বত না রাখেন, এতিমের কাছে যদি আপনি না যান, আপনি প্রকৃতার্থে ইমানের স্বাদ এবং মুসলমানের সাথে থাকতে পারবেন না। বলেন হুজুর উদাহরণ দেন। আরে উদাহরণ আমার বাড়িতে নিজে আছে। আমার বাড়িতে গ্যাসের রান্না হয়, ছোটবেলাতে দেখতেছি, কিন্তু আম্মার মাটির চুলাও আছে। আমাদের বাড়িতে উকিলপাড়া মাটির চুলা, আম্মার একটা মাটির চুলা 1 বছর 1.5 বছর চলে। এরপর হঠাৎ করে আম্মা আয়োজন করে একদিন ভাঙ্গে চুলা, তারপরে কতগুলো মহিলা টহিলা আছে পরিচিত, তারা এসে আবার চুলা বানায় দেয়। ভালো করে খেয়াল করেন, 1 বছর ব্যাপী চুলা জ্বলছে, চুলা ভেঙে দিল, মাটির মতো ঝুরঝুরা হয়ে গেল। কিরে ভাই, চুলাতে যে 1 বছর আগুন জ্বললো, আপনি তো জানেন আগুনে মাটি লাগলে ইট হয়ে যায়, কিন্তু চুলার মাটি তো ইট হয় না। কিন্তু ছোট্ট একটু মাটি প্রসেস করে জায়গা মতো দিয়া, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, একটা পরিবেশ আগুনের মধ্যে দিয়া মাত্র 3 দিন 4 দিন জ্বলানোর পরে ওই মাটি কাঁচাটা ইট হয়ে যায়। কথা মনে বুঝেন নাই? পরিবেশ লাগে, পরিবেশ না হলে যেরকম আগুনের পরিবেশ না ইট হয় না। আপনার চুলা, আপনার বাড়িতে 1 বছর আগুন লাগানোর পরে চুলার মাটি মাটিই থেকে যায়। এই জন্য আপনি যদি মনে করেন আমি একা একাই যা চলতেছি কোরআন হাদিস বুঝে মনে হয় ফাটায় ফেলবো, এত সহজ নয়। পরিবেশ লাগবে, ভালো মানুষের সঙ্গ লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, আলেম ওলামার সোহবত লাগবে, কোরআনের মহব্বত লাগবে, যারা কোরআনকে মহব্বত করে ওই মানুষের ভালোবাসা লাগবে। এই বন্ধনে ঈমান শক্ত হয়, নচেত ঈমান রাখা যায় না। ঠিক কি না? অনেকের মাদ্রাসা পছন্দ হয় না, আমাদের সমাজে আছে। আর একটা নতুন করে টাকা তোলার ব্যবস্থা করেছে, এই জন্য একটা ধান্দাবাজি বানাইছে, বলে কিনা? আপনার পছন্দ না হয় পছন্দ করেন না, কিন্তু এই সকল বিদ্বেষমূলক কথা বলেন না। এইটা বললে আপনি ইসলামের শায়ের উপরে আঘাত করবেন। নবীর সময় মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন কারো কাছে চায় নাই, কিছু আসলে খাইতো। আসহাবুস সুফফার মধ্যে 80 জনের উপরে ছাত্র যাইতো। আল্লাহর নবী সেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মাদ্রাসা পছন্দ করেন না কেন? খবর নেবেন এখন থেকে, কয়টা এতিম আছে? একটা এতিমের দায়িত্ব আমার। পারবেন না বলতে? কয় টাকা লাগে এতিমের দায়িত্ব? মানে কি ওই কি সব দায়িত্ব নাকি? 1500, 1600, 1800 টাকা লাগে একটা বাচ্চাকে খাওয়াতে। 2 ঈদে 2টা কাপড় দিবেন, পড়ালেখার জন্য দিবেন। বছরে 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা খরচ করে কত দিকে কত টাকা চলে যায় একটা এতিমের জিম্মাদারি নিলে। আল্লাহ নবী বলছেন যে কাফিলুল এতিম, যারা এতিমের জিম্মাদার হবে কিয়ামত দিনে এই 2 লোক পাশাপাশি, যেমন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এরকম থাকবো। সুবহানাল্লাহ। না পারেন অন্তত মাথায় হাত বুলাই দিবেন, তোমার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তোমাকে বড় করুক বাবা, আমার তো অত কিছু নাই, একটা চকলেট খাও তুমি, 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে দিছেন, এই যে মাথায় হাত দিছেন, আল্লাহ এতগুলা নেকি আপনার আমল নামায় দিছেন। সুতরাং 1 নম্বর পরামর্শ। 2 নম্বর বলবো, যে কথা ভুলবেন না, দুনিয়া লাগবে। লাগবে না ভাই? দুনিয়া লাগবে না? দুনিয়া না লাগলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললেন কেন? তবে মনে রাখবেন, এক জেলে ছিল যে নদীতে মাছ ধরতো,
নৌকা ভাসাতো। জেলে অনেক চিন্তা ভাবনা করে দেখছে, যদি পানি না থাকে জাল খাওয়াতাম কোথায়, যদি পানি না থাকে মাছ ধরতাম কোথায়, নৌকা ভাসাতাম কোথায়। আমি যা বুঝছি এই পানি আমার সব। এমন পানির প্রেমে পড়ছে, আই লাভ ইউ ওয়াটার। পানি উনার জান, পানি উনার প্রাণ, কথায় কথায় শুধু পানির জয়গান। একজন বলছে এই সকল ফাপড় মারা কথা বললে হবে না, ভালোবাসার জিনিসকে বুকে টানতে হয়। বেটা তুমি পালের কোনায় বসে বাস্তুল নড়াও আর আই লাভ ইউ ওয়াটার বলো, পানির সাথে তোমার কোনো সম্পর্কই নাই। বলে কি করতে হবে বলেন? সব করতে পারি। বলে হাতে শাবল দিলাম, নৌকার তলা ফুটা করে দে, পানি গলগলায় উঠবে, তোর সাথে মিলন হয়ে যাবে। আই লাভ ইউ ওয়াটার বলা লোক আবেগে নৌকার তলা ফুটা করে দিছে, গল গল করে পানি উঠতেছে। একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম, ভালো করে বুঝে থাকলে বলেন আই লাভ ওয়াটার, পানির মহাব্বত, হৃদয় ভর্তি পানি, তার নাও ভাসায়, পানির তাই মাছ দেয়, পানিতে এসে জাল খাওয়ায়, পানি তার রিজিকের ব্যবস্থাপনা করে। অতএব পানিকে মহাব্বত করে নৌকার তলা ফুটা করছে, গল গল করে পানি ওঠে। নৌকা ভাসবে না ডুববে? এই বাচ্চারা বুঝো নাই? নৌকা ভাসবে না ডুববে? ভালো করে মনে রাখবেন, প্রথম আয়াত যেটা দিয়ে শুরু করেছি, যে এই কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়া আপনার লাগবে, কিন্তু যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করতে বলেছেন, ওই অন্তরটা আখিরাতমুখী হবে, ওই অন্তরটা আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। আপনার দুনিয়া লাগবে, কিন্তু আপনি যদি অন্তরকে ছিদ্র করে দুনিয়া ঢোকান, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ঠিক কি না? এখন বুঝে নেন আমার অন্তরে কতটুকু পরকালমুখিতা আছে, কতটুকু আল্লাহমুখিতা আছে। শরীর টানে না, মন মানে না, কিন্তু আল্লাহর ঘরে আজান হলে আমি যাওয়া বাদ দিছি কি দেই নাই? যদি দেই নাই তাহলে আমার অন্তর ঠিক আছে, না হলে আপনার নৌকা ডুবার দিকে আছে। বিড়িটা খাওয়া নিষেধ আল্লাহ করছেন, এটা আপনি খেতে পারেন না, ইসলাম পছন্দ করে না। আপনার তারপরে বন্ধু বান্ধব খায়, বন্ধু ছাড়ছি, বিড়ি ছাড়ছি। আপনি যদি ছাড়তে পারেন আপনার নৌকা ভাসে, আর যদি ছাড়তে না পারেন, দাবি করেন আমি মুসলমান, দাবি করেন পানি ভালোবাসি, কিন্তু আপনার নৌকা ডুবে যায়। সুদের কারবার এখনো বাদ দিতে পারেন নাই আপনি। আপনি যদি এইটার মধ্যে এখনো জড়িত থাকেন, নামাজ পড়েন, কালাম পড়েন, আপনি বুঝবেন আপনার অন্তর ছিদ্র করে ওই জায়গাতে আপনার দুনিয়া ঢুকছে, আপনার নামাজ কালাম হচ্ছে, কিন্তু আপনার নৌকা ডুবতেছে। ঠিক কি না? ভালো করে এগুলো বুঝ বিবেচনা করে চলা শুরু করেন। আল্লাহ আমাদেরকে আজকে যে কথা বললাম, এই কথাগুলোর আলোকে আপনাকে, আমাকে, আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যাবে না, কেউ যাবে না কি তাই? দোয়া না করে কেউ যায় নাকি এই জায়গায়? যেগুলা লোক এই পর্যন্ত আছে এগুলা বাসা জিনিস একবারে। ঠিক কিনা ভাই? আর 2 মিনিট লাগবে, আর সব শেষ কথাবার্তা। সামারি না করে দিলে হবে না। আমি যা পড়ালাম এতক্ষণ আপনাদেরকে বহুত কষ্ট করে, এই কথা আপনাদের সন্তান হিসেবে বলতেছি। বিগত 10 দিন আগে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেছিলাম আমি। এরপর অবস্থা এত খারাপ, প্লাটিলেটের অবস্থা এমন খারাপ, হাসপাতালে ভর্তি ছিলাম 4-5 দিন, দিন রাত কিছুই টের পাই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় ফজলে এখান থেকে মুক্ত করে আবার ফেরত পাঠাইছেন। তবে ডেঙ্গু বড় ভয়ঙ্কর ভাই, আমি টের পাচ্ছি এখন। এর নানান ধরনের সমস্যা। আমার সমস্যা হচ্ছে শুধু মাথা ঘোরানো। আমি এক কাত থেকে আস্তে করে ওই কাত ফিরতে ভয় পাই, ফিরলেই মাথা ঘুরে যায়। উঠে বসলাম, মাথা এমন মাথা ঘুরানো যে এইটা আমাদের ওই যে মিক্সচার মেশিন দিয়ে ছাদ ঢালাইয়ের মেশিন যেরকম, এটা বলে বোঝানো যাবে না, এরকম করে মাথা ঘুরায়। এই অবস্থায় ওয়াজ করা, এত জোরে জোরে কথা বলা, আমার আব্বা বলছেন আস্তে কথা বলবে, অল্প একটু কথা বলবে, কিন্তু আমার সামনে যখন এই মানুষের জিম্মাদারি আছে, আল্লাহ সাক্ষী ভাই, দুনিয়ার কোনো কারণে নয়, তখন আমি সব ভুলে যাই। কালকে কি হবে এইটুকু আমার মনে থাকে না, যে এই কয়টা মানুষ, আর হয়তো কালকে আমি সকালে নাও বাঁচতে পারি, কিন্তু আল্লাহ আমার প্রতি যে আমানত দিয়েছেন আমি হক আদায় করতে পারলাম কিনা, এই জন্য কষ্ট করে এই কথা বলি। আসলে এই ট্রাভেল করে এখানে আসাই আমার জন্য ডাক্তারের নিষেধ, কিন্তু এই যে রহমতুল্লাহর কথা বললাম, আল্লাহ তার ভালো করুক। অন্য এলাকার ছেলে, নওগাঁরই মানুষ, কিন্তু এখানে এসে আপনাদের সিনোবালার ওই যে হাজী সাহেব, আমি এখানে আসছি আপনাদের মাদ্রাসায়, হাজী সাহেব বসে আছেন, দেখে গেছি এই প্রতিষ্ঠানটা সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নয় আমাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে কবুল করেন। বল আল্লাহ।